কয়েক মাস আগেও যে বিএনপি নেতারা জামায়াতে ইসলামীকে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী দল বলে মুখে ফেনা তুলতেন, আজ তারাই হঠাৎ করে জামায়াত নেতাদের পক্ষে সোচ্চার হয়ে উঠেছেন। রাজনীতির এই নাটকীয় মোড় কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। বিএনপির অনলাইন বাহিনী একদা জামায়াত বিরোধী প্রচারণায় মেতে উঠেছিল। তাদের প্রচারণার ধারাবাহিকতায় মসজিদে কোরআন শিক্ষার অনুষ্ঠানে হামলা, জামায়াত নেতাকর্মীদের রক্তাক্ত করা, হিজাব পরিহিত নারীদের হেনস্থার মতো জঘন্য ঘটনা ঘটেছিল বহুবার। কিন্তু আজ সেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী ও সালাউদ্দিন কাদের চৌধুরী মিথ্যা মামলায় জীবন দিতে বাধ্য হয়েছেন। এই পরিবর্তনের পেছনে কি আছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর মূলে আছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। জামায়াতের বিরুদ্ধে প্রচারণাকারীরা মূলত তারেক রহমানের ঘনিষ্ঠ, খালেদা জিয়ার নন। অন্যদিকে জয়নুল আবেদিন ফারুকের মতো নেতারা বলছেন, জামায়াত আমাদের ভাই, তাদের সাথে কোনো ঝামেলা যেন না থাকে। এই পরিস্থিতিতে জামায়াত ঘিরে সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো ৭১-এর মিথ্যা মামলা। মির্জা ফখরুলের বক্তব্য অনেককে বিস্মিত করেছে, কিন্তু তার বক্তব্যের নেপথ্যের কারণ স্পষ্ট হয়েছে দলটির মুখপাত্র সালাউদ্দিন আহমেদের বক্তব্যে। তিনি বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে, সবাই ঐক্যবদ্ধ থাকুন। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, খোদ তারেক রহমান চেয়েছেন নির্বাচনে বিএনপি সরকারে গেলেও জামায়াতের বদলে আওয়ামী লীগ যেন বিরোধী দল হয়, কিন্তু তার দলের নেতারা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করার কথা বলছেন। এই পরিবর্তনের পেছনে আন্তর্জাতিক চাপও কাজ করছে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে, আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচন এমন হোক যেন দেশটি ভারত ও চীনের ছায়া থেকে বেরিয়ে আসতে পারে। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ এই অঞ্চলে ভারত ও চীনের মতো একটি স্বাধীন পক্ষ হোক। এই বার্তার মানে হলো, আগামী নির্বাচনে যেন ভারতের দালাল দল আওয়ামী লীগ কোনোভাবেই ক্ষমতায় যাওয়ার সুযোগ না পায়। সেক্ষেত্রে ভারতের নতুন দালাল হতে চাওয়া বিএনপির বিষয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান নেতিবাচক। যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে পেরেই বিএনপি এখন ভারত ও আওয়ামী লীগ বিরোধী হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছে। এজন্যই জামায়াত নেতাদের পক্ষে ও লীগের প্রত্যাবর্তন নিয়ে হঠাৎ এত কথা, এত গুঞ্জন। একই সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করেছে, আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের রায় হবে। রায়ে দুজনেরই কঠোর শাস্তি হবে বলে ধারণা করা হচ্ছে। হাসিনার রায় হয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির অবসান ঘটতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসনকে। তিনি কাউন্সিলর শ্রেণীর একজন কূটনীতিক, যার পদটি হল অ্যাম্বাসেডর এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড প্লেনিপটেনশিয়ারি। এর মানে তিনি সর্বোচ্চ পর্যায়ের একজন কূটনীতিক, যার নিজ দেশের সরকারের অনুমোদন ছাড়াই অন্য দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা ও চুক্তিতে উপনীত হতে পারেন। এই পরিস্থিতিতে জামায়াত ও যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়গুলো বিএনপিকে নতুন করে ভাবতে বাধ্য করছে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার সঙ্গে মার্কিন কর্মকর্তাদের সাক্ষাৎ হয়েছে বলে জানা গেছে। আমেরিকা সহ ভারত বিরোধী গোটা বিশ্ব জানে, এই অঞ্চলে ভারতকে শায়েস্তা করতে হলে জামায়াতকে রাখবেই। আর জামায়াত যেহেতু এখন সবচেয়ে জনপ্রিয় দল, ফলে শুধু আমেরিকা নয়, ভারত বিরোধী চীনও তাদের বাগে রাখতে চায়। এটাই জামায়াতের কূটনৈতিক সফলতা। বিএনপি এখন বুঝতে পেরেছে, জামায়াতের বিরুদ্ধে বলে ভারতের মন জয় করার দিন ফুরিয়ে গেছে, বরং ভারতের দালালি করার পরিচয়ে বিএনপির জন্য সমূহ থ্রেট হিসেবে হাজির হয়েছে। তাই এখন তাড়াহুড়ো করে জামায়াত প্রেমিক ও আওয়ামী লীগ বিদ্বেষী হতে হচ্ছে বিএনপিকে। রাজনীতির এই খেলায় কে হবে বিজয়ী, সময়ই বলে দেবে। রিফাত আর ইসলাম, ডেস্ক রিপোর্ট।